ও ভাই, এটা তো সত্যিই কাজ করতেছে। এখানে কি আসলে মোবাইলের মধ্যে মাউস এবং কিবোর্ড লাগিয়ে খেলা যায়? আমি যদি মাউসের এই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারতেছো কতটা ফাস্ট এখানে ইমোট হইতেছে ভাই। ভাই এখানে পুরোপুরি পিসির মতো হইতেছে, দেখো কতটা ফাস্ট এখানে ইমোট হইতেছে ভাই। ভাই এরকম যদি সত্যিই কাজ করে তাহলে তো আমার পিসি কেনার কোনো দরকার নেই ভাই। মাত্র 400 টাকায় সেটআপ করে কিন্তু গেম খেলা যায়। আর এখানে দেখো এটা কিন্তু একদম প্রপারলি ওয়ার্ক করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। একদিন আমি ব্রাউজিং করতেছিলাম, তখনই আমার সামনে একটা ভিডিও আসে এবং সেখানে দেখা যেতেছে মোবাইলের মধ্যে কিন্তু এখানে মাউস কিবোর্ড লাগিয়ে গেম খেলা যায়। সেখানে কিন্তু একজন প্লেয়ার অনেক ভালোভাবে খেলতেছিল, দেখতে পারতেছো হেডশট মারতেছিল এবং তার মুভমেন্ট কিন্তু পুরোপুরি পিসির মতো ছিল। তো এটা দেখে আমি মনে মনে ভাবলাম এটা কি আসলে কাজ করে নাকি ওরা আমাদেরকে বোকা বানাইতেছে। আজকে আমরা 390 টাকা খরচ করে কিন্তু এখানে জোগাড় করে নিই। দেখতে পারতেছো প্রথমে তোমাদের এখানে একটা ওটিজি কেবল লাগবে। এটা হচ্ছে চার্জিং পোর্টে লাগে, তোমরা সবাই জানো এটাকে ওটিজি কেবল বলে। দেখো এখানে কিন্তু এরকম টাইপের দেখতে কিছুটা। এটা আমাদের এখানে 40 টাকা করে বিক্রি করতেছিল, অন্য জায়গায় হয়তো 30 টাকা বা 20 টাকা দিয়েও পাওয়া যাবে। তোমরা হয়তো এরকম করে গেম খেলার জন্য বিভিন্ন ধরনের গ্যাজেট দেখছো, যেখানে কিন্তু মাউস এবং বিভিন্ন ধরনের কম্বো থাকে, তোমরা দেখছো একটা বক্সের ভিতর থাকে ওগুলো। এরপরে আমাদের এখানে একটা ইউএসবি হাফের প্রয়োজন হবে। দেখতে পারতেছো আমি কিন্তু এই চাইনিজ ইউএসবি হাফটা নিয়ে নিছি। এটা আমার ঘরে আগেই ছিল, এটার দাম মেবি 150 থেকে 200 টাকার মতো হবে, আমি নট শিওর। বা অনেক আগে নিয়েছিলাম তখন একটু বেশি ছিল। এই দুইটার পরে আমাদের আরেকটা আইটেমের প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটি মোবাইল স্ট্যান্ড, যেটা আমি 50 টাকা দিয়ে অনেক আগে কিনছিলাম ভাই, 2019 সালে কিনছিলাম এটা। গাইস এখনো দেখো এটা কিন্তু একদম নতুন হয়ে আছে, আমি একদম ইউজই করি না এটা। এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি মাউস। এখানে দেখতে পারতেছো আমি কিন্তু প্রায় 150 টাকা দিয়ে এই মাউসটা কিনে নিয়েছিলাম। আমার কাছে ভালো গেমিং মাউস আছে, ওইটা প্রায় 700 টাকার মতো। ওইটা দিয়ে আমি দেখাবো না তোমাদেরকে, একদম নর্মাল আইটেমগুলো দিয়ে দেখাবো। দামি আইটেমগুলো দিয়ে এখানে সবকিছু ভালোভাবে ওয়ার্ক করতে পারে, যার কারণে আমি একদম নর্মাল আইটেমগুলো দিয়ে দেখতে চাইছিলাম সবকিছু ওয়ার্ক করে কিনা। তো এরকম টাইপের একটা মাউস প্রয়োজন হবে। এর থেকে ভালো মাউসও নেওয়া যেতে পারে, ওগুলো ভাই অনেক দাম নেবে, প্রায় 1000 থেকে 2000 টাকা পর্যন্ত মাউস আছে। আচ্ছা আমাদের যেটা প্রয়োজন হবে এরপরে সেটা হচ্ছে এরকম টাইপের একটা কিবোর্ড। দেখতে পারতেছো এটা মেবি আমি 200 টাকা দিয়ে নিয়েছিলাম, সঠিক মনে নাই। সেখানে যে আইটেমগুলো আমি ইউজ করতেছি সবগুলোর বয়সে কিন্তু প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। এগুলো কিন্তু অনেক আগে আমি কিনছিলাম, যার কারণে বর্তমানে কিন্তু এগুলো দাম অনেক বেশি কমে যাবে অথবা বাড়তেও পারে, আমি সঠিক জানি না। তো আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু প্রয়োজন হবে, এখানে দেখতে পারতেছো সবগুলো। এরপরে তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি মোবাইল, কারণ ভাই মোবাইল ছাড়া তো আর হবে না। এরপর আমি যে মোবাইলটা ইউজ করবো সেটা হচ্ছে Vivo Y35। এটা কিন্তু আমার আগের মোবাইলটা, এটা দিয়ে আমি আগে ভিডিও বানাইতাম। তো এটার র্যাম হচ্ছে 8GB এবং এখানে কিন্তু প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 680 মনে হয় আছে এটার ভিতরে, আমি সঠিক জানি না। এখানে কিন্তু এই আইটেমগুলোর প্রয়োজন হবে তোমাদের। এখন আমাদের সবগুলো কানেকশন করতে হবে। তো এখানে দেখতে পারতেছো ওটিজি কেবলের সাথে কিন্তু ইউএসবি হাফ যেটা আছে সেটা কিন্তু কানেক্ট করে নিলাম। এরপর ইউএসবি হাফের মধ্যে আমাদের মাউস এবং কিবোর্ডগুলো কানেক্ট করে নিতে হবে। এখানে যে কোনো একটা পোর্টে ঢুকাই দিলে চলে। এখানে ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিলাম। সবকিছু হওয়ার পরে কিন্তু এখন আমাদেরকে মোবাইলের সাথে এটা কানেক্ট করতে হবে, যার কারণে এখানে মোবাইলের যে চার্জিং পোর্ট আছে এখানে কিন্তু আমাদের যে ওটিজি কেবল আছে ওইটা এখানে লাগাইতে হবে। লাগানোর পরে কিন্তু পিসির মতো আমাদের মাউসের আইকনটা মোবাইলের সামনে চলে আসবে এবং অনেক ডিভাইসে কিন্তু এখানে নাও আসতে পারে। বর্তমানে কোনো ডিভাইসে আসে না, এটা কিন্তু অন করতে হয়। এর জন্য কিন্তু এখানে সেটিংসে যেতে হবে এবং এখানে কিন্তু আমাদের যে সার্চ আইকন আছে এখানে গিয়ে কিন্তু ওটিজি লিখতে হবে। আমি যদি এখানে সেটিংসে যাই এবং এখানে গিয়ে ওটিজি লিখে সার্চ করি তাহলেই দেখতে পারবা প্রথমে কিন্তু এটা চলে আসছে। তো এখানে যাই এবং এখানে গেলে দেখতে পারবা এই যে দেখো ওটিজি কিন্তু ব্লিঙ্ক করতেছে, এটা আমাদের অন করতে হবে। তো অন করার পরে কিন্তু এখানে আমাদের মাউসে লাইন আসার কথা, তো অনেক সময় নাও আসতে পারে। যদি না আসে তাহলে কিন্তু এখানে যে ওটিজি কেবল আছে ওটা কিন্তু খুলে আমাদেরকে আবারও লাগাইতে হবে। তো এখানে আমি খুলে লাগাই দিতেছি, দেখি হয় কিনা। ভাই এখানে ভয় করতেছে ভাই, হয় না কেন রে ভাই। যাদের মোবাইল একটু পুরোনো মডেলের তাদের কিন্তু এখানে সাপোর্ট নাও করতে পারে। আমারটা কিন্তু এখানে অ্যান্ড্রয়েড 13, আমারটাতে করবে। এখানে আমি অনেকক্ষণ ট্রাই করে এখানে কিন্তু আসতেছিল না। তারপরে কিন্তু সবগুলো যেগুলো আমি কানেক্ট করছিলাম মানে ওটিজির মধ্যে ওগুলো কিন্তু আবার খুলে লাগে, তারপরে কিন্তু এটা সুন্দর করে চলে আসে। তো গাইস এখানে তো আমি কিন্তু এখানে মাউস দিয়ে মোবাইলের মধ্যে কন্ট্রোল করতে যাইতেছি। তো আমি যদি এখানে গুগলে যাই এবং এখানে যদি কিবোর্ডগুলো দেখাই তাহলে দেখতে পারবা কিবোর্ডে কিন্তু একদম প্রপারলি ওয়ার্ক করতেছে। এই যে দেখো আমি কিবোর্ডে লিখতেছি, এখানে কিন্তু মোবাইলে উঠতেছে। এর মানে এখানে সবকিছুর কানেকশন কিন্তু সুন্দরভাবে হয়েছে, দেখতে পারতেছো সবকিছু কিন্তু এখানে প্রপারলি ওয়ার্ক করতেছে, কোনো লেট করতেছে না। এখানে সবকিছু করার পরে কিন্তু আমাদের এখানে সুন্দর করে ওটিজি কেবলটি খুলে নিতে হবে। এখন কিন্তু প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু মাউস এবং কিবোর্ড দিয়ে গেমের ভিতরে কন্ট্রোল হয়, তোমরা জানো এটা সম্পর্কে। এখানে তোমরা তোমাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবে এবং এখানে গিয়ে সার্চ করবা K2ER। এইভাবে কানেকশন করে খেলার জন্য কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। এখানে পান্ডা মাউস প্রো আছে, অক্টোপাস আছে, আর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, বাট ওগুলো ভাই আমি সাজেস্ট করবো না, কারণ ওগুলো আমি ইউজ করি না, জানি না। এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে ভালো লাগছে। এখানে দেখতে পারতেছো প্লে স্টোর থেকে কিন্তু এটা ডাউনলোড করতে হবে, এটা রেটিংও ভালো। এই অ্যাপ্লিকেশনের লোগোটা তোমরা এখানে একটু ভালোভাবে দেখে নাও। তোমরা এখন বলতে পারো ভাই এরকম করে খেলা তো এটা পিসির সাথে ম্যাচ মেকিং করবে, কিন্তু না, এখানে কিন্তু মোবাইলের সাথে ম্যাচ মেকিং করবে আমার যতটুকু ধারণা, কারণ এখানে কিন্তু সরাসরি মোবাইলের যে ফ্রি ফায়ার আছে ওইখান থেকে কিন্তু ওপেন হইতেছে। এখানে কিন্তু এটার ভিতর থেকে ওপেন হয় না। তো এখানে দেখতে পারতেছো অনেকক্ষণ লাগে ডাউনলোড করার পরে কিন্তু সুন্দর করে এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে তোমরা এখানে সুন্দর করে ওপেনে ক্লিক করে দিবা। তো ওপেনে ক্লিক করার পরে কিন্তু এখন অনেকগুলো পারমিশন এখানে দিতে হবে। তোমরা একটু এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাতে কিন্তু বেশিরভাগ প্লেয়াররা ভুল করে। এখানে কিন্তু এটা এখন আমাদের অ্যাক্টিভেশন করতে হবে। তো প্রথমে তোমরা এখানে ক্লিক করে দিবা এবং অ্যাপের যে পারমিশন গুলো আছে এগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিবা। এখানে নোটিফিকেশন এবং বিভিন্ন ধরনের পারমিশন চাবে, ওগুলো আমি দিয়ে দিতেছি, কারণ এটা কিন্তু প্লে স্টোর অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে যেহেতু ডাউনলোড করেছে, যার কারণে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তো এরপর কিন্তু তোমাদের এই পারমিশনটা দিতে হবে। দ্বিতীয় নাম্বার যখন তোমরা ক্লিক করবে তখন কিন্তু এরকম টাইপের একটা অপশন আসবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশনটি খুঁজে তোমরা এখানে অ্যালাউ দিতে হবে। এখানে দেখো অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আছে, এর মধ্যে কিন্তু K2ER যে অ্যাপ্লিকেশনটা আছে এটা দেখতে পারতেছো নট অ্যালাউ দেওয়া আছে, এখান থেকে তোমাদের এটা অ্যালাউ দিতে হবে। এগুলো দেওয়ার পরে কিন্তু আমরা এখানে সুন্দর করে ব্যাকে চলে আসবো, একদম যেভাবে আসছিলাম ওইভাবে কিন্তু চলে আসবে এবং 3 নাম্বারটা কিন্তু এখানে অ্যালাউ দিতে হবে। এখানে 3 নাম্বার ক্লিক করে যখন তোমরা এখানে এটাতে ক্লিক করবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যালাউ হয়ে যাবে, দেখতে পারতেছো, আর কিছু কিন্তু এখানে করতে হবে না। এখানে তোমাদের
তোমাদের অটোমেটিক্যালি নিয়ে আসতে পারে। এখান থেকে তোমরা সুন্দর করে ব্যাকে চলে আসবে। এখানে এলাওয়ার কাজ শেষ, এখন আমাদেরকে অ্যাক্টিভেশন করতে হবে। এখানে দেখতে পারতো এখনো পর্যন্ত কিন্তু এটা অ্যাক্টিভেশন হয়নি। তো এখানে দেখতে পারতো রেড কালার কিন্তু একটা লেখা আছে, আগে রাখো এটা সরাইনি। তো এখানে দেখতে পারতো রেড কালার একটা বাটন কিন্তু এখানে আছে। এখানে যখন তোমরা ক্লিক করবে তখনই দেখতে পারবে এখানে কিন্তু একটা ভিডিও চলতেছে এবং এখানে কিন্তু সবকিছু সুন্দরভাবে বুঝাই দিতেছে কিভাবে কি করতে হবে। এখানে আমাদের ডেভেলপার অপশন অন করার কথা বলতেছে, তো আমরা এখানে ডেভেলপার অপশন অন করে নিতে। আর ওই সময় আমি বলে তোমাদেরকে 13 বলছিলাম, এটা কিন্তু অ্যান্ড্রয়েড 14। ডেভেলপার অপশন অন করা একদম সহজ, তোমরা ইউটিউবেও দেখতে পারো, এরকম ভিডিও অনেক আছে। তো এখানে দেখতে পারতেছো বিল্ড নাম্বার কিন্তু লেখা রাখছে, এখানে আমাদেরকে 7 বার প্রেস করতে হবে। তো এখানে প্রত্যেকটা ক্লিক করার পরে কিন্তু দেখতে পারতেছো নিচে কিন্তু 1 2 লেখা হইতেছে এবং 7 বার ক্লিক করা হয়ে গেলে কিন্তু তোমাদের মোবাইলের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু চাইবে। এরপর কিন্তু আমি আমার মোবাইলের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু দিয়ে দিছি, দেখতে পারতেছো। এরপরে কিন্তু এখানে এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ডেভেলপার অপশন এখানে সুন্দর করে অন হয়ে যাবে। ডেভেলপার অপশন অন করার পরে কিন্তু এখন আমাদেরকে আবারও ব্যাকে যেতে হবে, কারণ এখানে অ্যাপ্লিকেশন থেকে আরো কিছু অ্যালাউ দিতে হবে, দেখতে পারতেছো। এরপর কিন্তু আরো একটা নতুন ভিডিও প্লে হয়েছে এখানে। এরপর কিন্তু এখানে ভিডিওতে বলতেছে আমাদের ডেভেলপার অপশনে গিয়ে কিন্তু ইউএসপি ডিবাগিং নামের যে অপশনটা আছে এখানে কিন্তু এটাকে অন করতে হবে। আমি যখন এখানে পার্পল কালার বাটনে ক্লিক করলাম তখন দেখতে পারতেছো আমাকে কিন্তু ডেভেলপার অপশনের ভিতরে নিয়ে আসছে এবং এখানে যদি আমি হালকা একটু স্ক্রল করি তাহলে কিন্তু ইউএসপি ডিবাগিং নামের যে অপশনটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবো, দেখতে পারতেছো। এটা হচ্ছে আমাদের ইউএসপি ডিবাগিং। এখান থেকে ইউএসপি ডিবাগিং যেটা সেটা কিন্তু অন করতে হবে এবং এটা নিচে কিন্তু তোমরা এখানে ওয়্যারলেস ডিবাগিং নামের আরো একটা অপশন দেখতে পারবে, এটাও তোমাদেরকে অন করে দিতে হবে। আর এখানে কিন্তু তোমাদের মোবাইলের ওয়াইফাই অন থাকতে হবে। তোমাদের ঘরে যদি ওয়াইফাই থাকে তাহলে তো ভালো, না থাকলে কিন্তু তোমরা এখানে মোবাইলের হটস্পট দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। মূল কথা হচ্ছে তোমাদের যে মোবাইলের ওয়াইফাই আছে সেটা কিন্তু এখানে অন রাখতে হবে। এখানে ব্যাক আসার পর কিন্তু আরো একটি অপশন এখানে অন করতে বলতেছে, দেখতে পারতেছো অ্যালো স্ক্রিন ওভারলে অন সেটিং। এটা কিন্তু আমাদের অন করতে হবে। এটার মাধ্যমে কিন্তু আমাদের যে কি গুলো আছে ওগুলো কোথায় বসাবো, মানে কোনটাতে বসবে ওগুলো কিন্তু এখানে সেট হয়। এখানে পার্পল কালার বাটনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ডেভেলপার অপশনের মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে কিন্তু আমাদের ওইটা খুঁজতে হবে। অথবা এখানে উপরে দেখতে পারতেছো সার্চ করার একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা সার্চ করে পেয়ে যাবো। তারপর আমি এখান থেকে খুঁজতেছি হাতে, এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমার চোখ এখানে পড়ে না, যার কারণে কিন্তু আমি এখানে সার্চ করে দিই। আমি যখন এখানে সার্চ অ্যালাউ লিখি তখনই কিন্তু আমার সেটিং এখানে দেখতে পারতেছো সামনে চলে আসে, এই যে দেখো অ্যালাউ স্ক্রিন ওভারলে। এখান থেকে কিন্তু আমাদের এটা সুন্দর করে অন করে নিতে হবে। তো আমরা পরীক্ষা করে দেখবো ভাই আসলে এটা কি চলে কিনা। গাইস আমার মনে হইতেছে এখানে চলবে, বাট ওরকম ভাবে চলবে কিনা আমি দেখবো। ভাই এটার অসুবিধা কিন্তু কেউ বলে না, এটার অসুবিধা এবং সুবিধা সবকিছু আজকে বলবো। এর আগে কিন্তু এটা আমাদেরকে ভালোভাবে সেট করতে হবে। এখানে অনেক সময় সেটিংটা অন করার পরে নাও যেতে পারে। এরপরে কিন্তু তোমরা এখানে মার্ক অন ডানে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে পরবর্তী ধাপে। এখানে আমি মার্ক অন ডানে ক্লিক করে দিলাম। এরপরে কিন্তু নিচে আরো একটি সেটিং এখানে ওপেন হবে, দেখতেই পারতেছো। তো এখানে স্টার্ট পিয়ার নামের একটা অপশন আছে, এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছো উপরে কিন্তু একটা অপশন এখানে চলে আসছে। এখানে দেখতে পারতেছো কিছু কোড বসানোর কথা কিন্তু এখানে বলতেছে। তো এই কোডগুলো তোমরা কোথায় পাবে সেটা আমি এখন তোমাদেরকে বলে দেবো। এই কোডগুলো পাওয়ার জন্য তোমাদের চলে যেতে হবে ওয়্যারলেস ডিবাগিং নামের যে অপশনটা আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে ওইটাতে। এখান থেকে যখন একটু নিচের দিকে তোমরা স্ক্রল করবে তখনই কিন্তু এটা পেয়ে যাবে, দেখতে পারতেছো এখানে কিন্তু লিখে রাখছে ওয়্যারলেস ডিবাগিং। এই যে দেখো এখানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখানে পিআর ডিভাইস উইথ পিয়ারিং কোড নামের একটা অপশন আছে, দেখতে পারতেছো 2 নাম্বার, এটাতে ক্লিক করতে হবে। এখানে আমাদের দুইটা কোডে কিন্তু চলে আসছে। এখানে তোমরা দুইটা কোড দেখতে পারবে, একটা হচ্ছে বড় সংখ্যা, এখানে দেখতে পারতেছো 401 নামের যে বড় সংখ্যা আছে। এরপর নিচে আরো একটি কোড দেখতে পারবা 400443 নামে। এই কোডটা এখানে বসাতে হবে, মানে কমার পরবর্তী যে কোডটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তোমরা একটু ভালোভাবে দেখে নাও আমি কোন জায়গাটা শুধুমাত্র তুলছি। আর এটা কিন্তু প্রত্যেক মোবাইলে আলাদা আলাদা করে হবে। এখানে বড় লেখার যে কোডটা আছে এটা কিন্তু তোমাদের উপরে বসাতে হবে। এই যে দেখো 401 যে কোডটা আছে এটা কিন্তু তোমাদের উপরে বসাতে হবে। তো আমরা এখানে সবটা কোড এখানে বসাইতেছি, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এটা দেখো। এই জায়গার মধ্যে কিন্তু বেশিরভাগ পাবলিক ভুল করে, যার কারণে কিন্তু হয় না। তো আমি কিন্তু সুন্দর করে এই কোড এখানে দেখতে পারতেছো বসাই দিতেছি। বসানোর পরে কিন্তু এখানে কতক্ষণ লোডিং নেবে, এরপরে কিন্তু আমাদের অ্যাক্টিভেশন হয়ে যাবে। এখানে দেখতে পারতেছো কতক্ষণ কিন্তু এখানে ঘুরতেছে। এখানে একটু সময় লাগতে পারে, অনেক সময় ফাস্টও হয়ে যায়। এখানে দেখতে পারতেছো আমার কিন্তু এখানে বেশিক্ষণ লাগে না, আমার কিন্তু এখানে অ্যাক্টিভেশন হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু এখানে সবুজ কালার একটা টিক মার্ক উঠে যাবে, দেখতে পারতেছো। এরপরে অ্যাড ম্যাপিং অ্যাপ নামে একটি পার্পল কালার বাটন দেখতে পারতেছো, এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পারতেছো আমাদের যে ফ্রি ফায়ার সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো ডান পাশে কিন্তু একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, এখানে আমাদেরকে টিক দিতে হবে। এরপর কিন্তু আমাদের এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। গাইস এই পর্যন্ত কিন্তু আমাদের 90% কাজ একদম শেষ। এখানে কিন্তু আমাদের সবকিছু শেষ বলতে গেলে। এখান থেকে টিক মার্ক দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে। এখানে দেখতে পারতেছো এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন তোমাদেরকে আগের মতো করে মাউস এবং কিবোর্ড গুলো কিন্তু সুন্দর করে কানেকশন করতে হবে। তো আমি তোমাদেরকে আর নতুন করে দেখাইতেছি না, তোমরা আগের মতো করে সুন্দর করে এখানে কানেকশন করে নিবা। আমি কিন্তু এখানে মোবাইলের পিছন দিয়ে সুন্দর করে কানেক্ট করে দিয়েছি, দেখতে পারতেছো। এবং এখানে কিন্তু আমাদের যে ওটিজি কেবল আছে সেটা কিন্তু আবারও অ্যালাউ করতে হবে। এখানে মোবাইলে চলে যাবে এবং এখানে ওটিজি লিখে সার্চ করে কিন্তু সুন্দর করে এটা অ্যালাউ করে দিবা। আর দেখতে পারতেছো আমার মাউসে কিন্তু এখানে লাইন চলে আসছে এবং এখানে দেখতে পারতেছো মাউসের যে আইকন আছে ওইটা কিন্তু সুন্দর করে এখানে চলে আসছে। এরপর কিন্তু এখানে সুন্দর করে আমাদের অ্যাপের মধ্যে চলে যেতে হবে এবং এখান থেকে কিন্তু ফ্রি ফায়ার ওপেন করতে হবে। এখন আমরা দেখবো অনলাইনে যেটা দেখছিলাম এটা কি আসলে সত্যি নাকি ভুল। এই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে সুন্দর করে সবকিছু রেডি করে নিতেছি। ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু সুন্দর করে ফ্রি ফায়ার ওপেন করে ফেলছি এবং এখানে কিন্তু সুন্দর করে লোডিং হইতেছে। ভাই এখন কিন্তু সবকিছু দেখা যাবে। আর এখানে যে কোনটাতে কোন কিতে প্রেস করলে কি হবে সবকিছু কিন্তু এখানে দেখা যেতেছে। তোমরা হয়তো দেখতেই পারতেছো একটু একটু করে হালকা করে এখানে দেখা যেতেছে। এখানে অনেকক্ষণ লাগে কিন্তু আমাদের গেম লোডিং হয়ে যায়। তারপর কিন্তু আমি এখানে সেটিংস এর মধ্যে চলে যাই, কারণ আমাদের সেটিং গুলো এখন ঠিক করতে হবে। তোমরা জানো এখানে কিন্তু কি ম্যাপিং করতে হয়, কি ম্যাপিং না করলে কিন্তু এখানে হয় না, যার কারণে আমি এখানে কি ম্যাপিং আগে করতেছি। এখানে কি ম্যাপিং ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। কি ম্যাপিং হচ্ছে মানে তোমরা কোন কিবোর্ডের কোডিতে চাপ দিলে কোনটা ভাই করবে ফ্রি ফায়ারের মধ্যে ওইটা আর কি। এখানে সেটিংসে যাওয়ার পরে দেখতে পারতেছো উপরে কিন্তু আমাদের অ্যাপের যে একটা লোগো আছে ওটা কিন্তু এখানে দেখা যেতেছে, এটা তোমাদের ক্লিক করতে হবে। আর এখানে দেখো কিছু লেখা কিন্তু অলরেডি এটার মধ্যে বসে আছে এবং এগুলো কিন্তু আমাদের জায়গার মধ্যে সেট করতে হবে। দেখতে পারতেছো এগুলো কিন্তু একটু দূরে
দূরে আছে। এখানে উপরে দেখো কালো কালার একটা লোগো আছে, এটাতে যখন তোমরা ক্লিক করবে তখন কিন্তু সবগুলো বাটন একদম ভিজিবল হয়ে যাবে। এখানে দেখতে পারতেছো এগুলো কিন্তু ধরে ধরে তোমাদেরকে ওই জায়গার মতো নিয়ে বসাইতে হবে। আর এখানে কিন্তু লেখা আছে তোমরা কোন কিতে চাপ দিলে কি হবে। এখানে দেখতে পারতেছো যেমন এখানে মাউস হাইড করার জন্য এখানে এমবিপি লেখা রাখছে কি যেন এটা, এরপর এখানে ফায়ারের জন্য এটা, এবং 1 2 3 কিন্তু গান চেঞ্জ করার জন্য এবং লুট নেওয়ার জন্য কিন্তু এখানে কিছু বাটন না, এগুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে। কি ম্যাপিং আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাবো না, কারণ এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। আর এখন যদি এগুলো বলতে যাই তাহলে কিন্তু ভিডিও প্রায় ভাই 1 ঘন্টার উপরে হয়ে যাবে, কারণ এগুলো অনেক কিছু আছে এখানে। তো তোমরা ইউটিউবে এই অ্যাপের নাম লাগবে এবং বলবা ফ্রি ফায়ার কি ম্যাপিং, তাহলে কিন্তু ফ্রি ফায়ার যে কি ম্যাপিং আছে ওটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এরপর আমি এখানে দেখতে পারতেছি এগুলো কিন্তু একটু দেরি হয়েছে, যার কারণে কিন্তু আমি একটা করে এখানে ক্লিক করে করে এগুলো জায়গা মতো নিতেছি। যেমন স্কুপেরটা কিন্তু এখানে দূরে আছে, তারপরে জাম্পারটা কিন্তু এখানে বাই শিফটে দিলে জাম্প দিবে, তো এখানে আমি রেখে দিতেছি। এগুলো একদম ইজি কাজ, মানে ওই অ্যাক্টিভেশনের পরে কিন্তু এগুলো একদম ইজি। অ্যাক্টিভেশনটা একটু কষ্ট হয়, সবাই বুঝে না এটা। তুমি চাইলে এখানে বাটনগুলো চেঞ্জ করতে পারবা, মানে কোন বাটনে কি হবে। তো নতুন কি আনার জন্য এখানে ক্লিক করবা এবং এখানে গিয়ে কিন্তু দেখতে পারতেছো পেন্সিলের ট্রাই করেছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো পেন্সিলের এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম টাইপের একটা অপশন আসবে। এখন তুমি কিবোর্ড থেকে ওই কিটা প্রেস করবা যেটা তুমি বসাতেছো। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা কি এখানে প্রেস করে দিলাম। এরপর তোমরা দেখবা মোবাইলের সামনে কিন্তু বাটনটা এখানে চলে আসছে। এখন তুমি এই বাটনটা যেখানে নিয়ে রাখো ওইখানে কিন্তু এটা প্রেস হবে, মানে ওই কিবোর্ডের মধ্যে যদি ক্লিক করো তাহলে কিন্তু এরকমই হবে। তো এখানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু একটু ফাস্ট করে দিই। এখানে কিন্তু আমি একটা করে কি সিলেক্ট করছিলাম, মানে আমার নিজের হাত অনুযায়ী। এখন আমি দেখবো সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে কিনা। দেখতে পারতেছো ভাই এখানে কিন্তু সবকিছু মানে ঠিকঠাক ভাবে চলতেছে। সবকিছু ঠিকঠাক হলে পিসির মধ্যে আমি যেরকম ভাবে খেলতে পারি ওরকম ভাবে কিন্তু ফাস্টলি আমি এখানে করতে পারতেছি না। হয়তো বা এটা প্র্যাকটিসের অভাব বা আনইজিও লাগতে পারে, বাট আমার মনে হয় না ভাই এরকম ভাবে পার্মানেন্টলি ফ্রি ফায়ার খেলা যাবে। মজার জন্য হয়তো এরকম করা যায়। দেখো ফ্রি ফায়ার হচ্ছে একটি মোবাইল গেম, এটা মোবাইলে ঠিক আছে, তোমরা যদি মজার জন্য করতে পারো তাহলে করতে পারো, বাট আমি পার্মানেন্টলি এটা কোনোভাবে সাজেস্ট করবো না। এখানে কিন্তু সেন্সিটিভিটি অনেক বেশি বেড়ে গেছিল, কারণ আমরা মাউস ইউজ করতেছি, এর কারণে সেন্সিটিভিটি এমনি বাড়বে তোমরা জানো। যার ফলে আমি যখন এখানে ড্র্যাগ করতেছি তখন কিন্তু হালকা হালকা করে হেডশট লাগতেছে বা এখানে এম ধরতেছে। বা এখানে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, তার পাশাপাশি এখানে কিন্তু জয়স্টিক প্রবলেম এগুলো কিন্তু ফেস করতে হবে তোমাদের যারা নতুন খেলবা। যদি সোজা বসে বলতে যাই অনলাইনে যেরকম ভাবে দেখানো হয়েছে এরকম ভাবে কিন্তু এখানে চলতেছে, তবে আমার পিসির সাথে এটা কি ম্যাপিং মিলতেছে না, যার কারণে কিন্তু এখানে আমি বেশি একটা ফাস্টলি এখানে মুভমেন্ট করতে পারতেছি না। তো গাইস এখানে দেখতেই পারতেছো আমাদের কিন্তু মোটামুটি আগে সেট আপ করা ডান। এখন যদি আমি তোমাদেরকে একটু ফায়ার করে দেখাই তাহলে দেখতে পারবো। ও ভাই দেখো ভাই কিরকম লাগতেছে, আমার আনইজি লাগতেছে এখানে, কারণ আমি কিন্তু এগুলো থাকে খেলি নাই। আর এখানে মানে সব কিছু কিন্তু ওয়ার্ক করতেছে গাইস, যেটা আসলে দেখাচ্ছি এটা সত্যি। বাট এখানে মাঝে মাঝে প্রবলেম হয়েছে, দেখো মাঝে মাঝে এম প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, একদম যে ভাই ইয়েস ছাড়া খেলতে পারবে এরকম কিন্তু না। হয়তো ওই গেমিং মাউসের যে কম্বোগুলো ওগুলো নিলে হয়তো ঠিক হতে পারে, বাট এখানে কিন্তু তোমরা দেখো, এই যে দেখো আমি কিন্তু এখন উপরের দিকে ড্রাগ করলে লড়তেছে না, দেখছো স্ক্রিন মানে এরকম করলে লড়তেছে না। মূলত কিন্তু এরকম করার কথা ড্রাগ করেও। এই যে দেখো এখন আবার ঠিক হয়েছে। এই প্রবলেমগুলো কিন্তু দেখা যাচ্ছে, এর মানে ভাই এগুলোর আগে তোমরা পার্মানেন্ট ভাই কোনো সলিউশন এগুলোর মনে হয় না আছে। আমি সেটা জানি না ভাই, আমি জানি যতটুকু জানি ওইগুলো তোমাদেরকে দেখাইতেছি। এখানে দেখো হেডশট ভাই ভালোই পড়তেছে, যেহেতু ভাই এখানে কিবোর্ডের মাউস দিয়ে খেলতেছে যার কারণে কিন্তু হবে। আর এখানে তুমি সেন্সিটিভিটি চাইলে বাড়াতে পারো। আমি যদি এখানে যাই এবং এটাতে ক্লিক করি গাইস, এটা হচ্ছে মেন সেন্সিটিভিটি, ঠিক আছে। এই যে দেখো F1 যেটা আমি সিলেক্ট করছিলাম এটা, এবং এখানে দেখতে পারতেছো আমি যদি তোমাকে একটু কাছে এনে দেখাই তাহলে দেখতে পারবা এখানে এক্স যেটা আছে, ঠিক আছে। এক্স হচ্ছে আমরা এদিক মানে স্ক্রিনে এদিক সেদিক যেটা করি ওটা হচ্ছে এক্স, এবং ওয়াই হচ্ছে উপরের নিচে যেটা এটা। আর এটা তোমরা একটু কমাই নিয়েও রাখো, তোমাদেরকে দেখে দিই। দেখো এটা কত বড় হয়েছে, এটা এত বড় দরকার নাই। তো এটা তোমরা একদম কমাইয়ে এখানে আশেপাশে কোনো জায়গায় রেখে দিও, এটা এনে থাক, ঠিক আছে। আর এখানে এক্স হচ্ছে তোমার এই যে এদিক সেদিক জানি যায় স্ক্রিন ওইটা, আর ওয়াই হচ্ছে উপরেরটা, মেবি আমার সঠিক মনে নেই। তো এখানে এক্স হচ্ছে আমাদের একটু বাড়াবো এবং ওয়াইটা হচ্ছে কমাবো। ওয়াই একটু বেশি আছে আমার কাছে মনে হইতেছে। তো এখানে আমরা সেভ দিয়ে দেখি এখানে কি হয়। আচ্ছা ভাই এগুলো একটু সাবধানে করতে হয়। তো এখন যদি আমি F1 ক্লিক দিই তাহলে এটা হাইট হয়ে যাবে, এবং এখানে দেখতে পারতেছো কতটুকু বাড়ছে। তো এখানে যদি আমি তোমাদেরকে একটু ড্রাগ করে দেখাই তাহলে দেখতে পারবা মোটামুটি একটা লাগতেছে। আচ্ছা এখানে আমাদের আরও বাড়াতে হবে মেবি। তো এখানে আমার ভাই পিসির মধ্যে আর মোবাইল এটা বুঝলাম যতটুকু অনেকটাই কিন্তু এখানে তফাৎ মনে হইতেছে আমার কাছে। তো এখানে আমি আরেকটু যদি ওয়াইটাকেও বাড়িয়ে দিই এবং এক্সটাকে বা এরকমই রাখি, এখনই মনে হয় ঠিক আছে। তো এখন আমরা এটাকে রেখে দিই সুন্দর করে, এবং এখানে আমরা এটাতে ক্লিক করে দিই। তো আমাদের কিন্তু হয়ে গেছে এখানে। তো আমি যদি এখানে ইয়েতে ক্লিক করি তাহলে এই যে হচ্ছে আমাদের মাউসটা হারিয়ে গেছে, এবং এখানে আর টিপ দিলে কিন্তু রিলোড হইতেছে, দেখতে পারতেছো। তো আমি যদি এখন তোমাদেরকে একটু মুভমেন্ট করে দেখি, ভাই মুভমেন্ট করতে পারতেছি না এখানে। তো এখানে আমরা ভাই মানে এখানে আমার কিরকম জানি লাগতেছে ভাই, প্রবলেম তো প্রায় প্রচুর আসতেছে এখানে। বাট আমরা যদি এখানে প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। আমি পিসির মধ্যে মোটামুটি এখানে মুভমেন্ট করতে পেরেছি, দেখো
এরকম মাঝে মাঝে প্রবলেম আসতেছে এখানে। তো গাইস এটা কিন্তু এখানে ওয়ার্ক করতেছে। এখন যদি এসে ফার্স্ট ইমোট কিভাবে করবো ওইটা কিন্তু ভাই এখন যদি দেখাইতে যায় তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তোমরা ইউটিউবে কিন্তু ভিডিও দেখতে পাবা। প্রথমে তোমরা যে ফার্স্ট ইমোটের ভিডিওটা দেখছো এটা কিন্তু শুকনো ইমোট ছিল, ওইটা আমি হাতেই করছিলাম। পরবর্তীতে স্ক্রিন রেকর্ডিং করে এডিট মিট করে কিন্তু এখানে ফার্স্ট করে দিই। তবে ভাই তোমরা যেরকম ভাবে চাইতেছো মানে পিসির মতো স্পিডও হবে, তোমরা বিভিন্ন ইউটিউবাররা লাইভ স্ট্রিমে বা বিভিন্ন জায়গায় দেখো স্পিড ইমোট মানে ওরকম ভাবে কিন্তু কোনোভাবেই মোবাইলে করা সম্ভব না, ঠিক আছে। Guys, আমার মোবাইল এবং পিসির প্রতি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ধারণা আছে। আমি ওইটা থেকে বলতে পারি যে এত স্পিডে কিন্তু পিসির মতো কোনোভাবেই মোবাইলে হবে না। আশা তোমরা কোনোভাবে করো না, এগুলো কিন্তু কোনো রকমের পার্মানেন্ট সলিউশন না, ঠিক আছে। তোমরা সবসময় হাতে গেম খেলবা, কারণ এইভাবে খেললে কিন্তু কোনোভাবে তোমরা ইউ স্পোর্টস বা অন্য কোনো কিছু খেলতে পারবা না। যাই হোক ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে আর লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।